বর্তমান সময়ের ট্রেন্ড চলমান কোটা মুভমেন্ট বা রিফর্ম কোটা আন্দোলন নিয়ে একটু কথা বলতে চাই। পৃথিবীর যতগুলো সভ্য দেশ আছে, স্বাধীন দেশ আছে, জানা মতে মেজরিটি দেশে কোটা নেই। আর যদিও থেকে থাকে তাহলে আমাদের দেশের মতো এরকম হজবরল কোটা পৃথিবীর কোথাও নেই। বাংলাদেশে 100 জন যদি জবের জন্য এক্সামে অ্যাপ্লাই করে তাহলে 56 জন চলে যাবে কোটায়। এটা একটা মেজর এবং সবচেয়ে প্রাণঘাতী প্রবলেম হচ্ছে এই কোটা সিস্টেম ইন বাংলাদেশ। ধরেন 100টা চাকরির জন্য পোস্ট আছে, সেখানে 56 জন চলে যাচ্ছে কোটায়, আর বাকি যে 46 জন থাকে তারা আসবে মেধায়। এর মধ্যে সবচেয়ে মেজর যে কোটাটা সেটি হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা। আমাদের দেশে নারী কোটা আছে, জেলা কোটা আছে, উপজাতি কোটা আছে, প্রতিবন্ধী কোটা আছে, কিন্তু প্রতিবন্ধী কোটার পরিমাণ খুবই সামান্য। যেটা হওয়ার দরকার ছিল সবচেয়ে বেশি, সেটা হয়েছে মাত্র 2% বা 1%। আমার মতে যতগুলা কোটা আছে সবগুলা কোটাকে ভ্যানিশ করা উচিত। শুধুমাত্র প্রতিবন্ধী কোটা থাকতে পারে, কারণ যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ বা প্রতিবন্ধী আছেন তাদের জন্য 5% বা 2% হতে পারে। প্রত্যেকটা মানুষ তার মেধার মাধ্যমে চাকরি পাবে, এটাই সত্য। মুক্তিযোদ্ধাদেরকে মাথায় রেখেই বলছি, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর সেই উপলক্ষে গভর্নমেন্ট তাদেরকে নানান ধরনের সুযোগ সুবিধা ফেসিলিটিস দিয়ে আসছে। বীর উত্তম, বীর বিক্রম বা তাদেরকে টাকা পয়সা, ঘর বাড়ি, ফ্ল্যাট দিয়ে বিভিন্ন ভাগে তাদেরকে সম্মানিত করা হয়েছে। মুক্তিযোদ্ধা যারা আছেন তারা সম্মানিত মানুষ, তাদেরকে সম্মানিত করা হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। তাদের সন্তানরা, তাদের নাতিরা কেন এই কোটা সিস্টেমে আসবে? আর ধরেন যদিও আসলো, মুক্তিযোদ্ধা পেতে পারে, তার ছেলে মেয়ে পেতে পারে, নমিনাল একটা অ্যামাউন্টে পেতে পারে, ধরেন 2%, 5%, 30% যদি মুক্তিযোদ্ধা কোটায় চলে যায়, এটা আমাদের জাতির জন্য খুবই ভয়ঙ্কর একটি ব্যাপার। জাতিটাকে মেধাশূন্য করতে না চাইলে এই কোটা ব্যবস্থাকে অনতিবিলম্বে উঠিয়ে নিতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখেন, মুক্তিযুদ্ধ হয়েছে 50 বছর আগে, 53 বছর আগে, এখনও দিন দিন মুক্তিযোদ্ধার সংখ্যা বাড়ছে। এইভাবে যদি সুযোগ সুবিধা আমরা দিতে থাকি অবৈধভাবে, অনৈতিক, তাহলে দিন দিন মুক্তিযোদ্ধা বাড়তেই থাকবে। বাংলাদেশে একসময় মুক্তিযোদ্ধা ছিল নিয়ার অ্যাবাউট 1.5 লাখ, এখন হয়ে দাঁড়িয়েছে সেটা প্রায় 1,92,000, মতান্তর আছে প্রায় 2.5 লাখের মতো। দিন দিন যে হারে মুক্তিযোদ্ধা বাড়ছে, আগামী 20 বছর পরে আমরা শুনতে পাবো যে নতুন মুক্তিযোদ্ধা গ্যাজেটেড বা এনরোলড হয়েছে। তাই কোটা সিস্টেমটা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে অবশ্যই এখন থেকে বাতিল করা হোক। মুক্তিযোদ্ধাদের অন্যভাবে সুযোগ সুবিধা দেওয়া হোক, সম্মানী দেওয়া হোক, দেওয়া হচ্ছে অলরেডি। তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে আমরা সম্মান দিয়ে আসছি, আমাদের পরের জেনারেশনও দিবে। কিন্তু মুক্তিযোদ্ধার নাম ভাঙিয়ে তাদের সন্তান, তাদের নাতিপুতিরা এই ব্যবস্থা নিতে পারে না, এটা কখনোই হতে পারে না। তাদেরকেও মেধার মাধ্যমে সব সেক্টর আসতে হবে। বিসিএসের মতো একটা জায়গায়, সেন্সিটিভ জায়গায় যদি 30% কোটা চলে যায় মুক্তিযোদ্ধা, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। বাংলাদেশে এমনও রেকর্ড আছে, ভুয়া মুক্তিযোদ্ধার 3, 4, 5 সন্তান বা 2-3 জন সন্তান বড় বড় গ্যাজেটেড অফিসার। আসলে তার বাবা বা তার পূর্বপুরুষ মুক্তিযুদ্ধের সাথে কোনোভাবেই রিলেটেড না। এমনও প্রমাণ বাংলাদেশে ভরি ভরি আছে, জাতীয় চ্যানেলগুলোতে আমরা মাঝে মধ্যেই দেখতে পাই। তাই কোটা সিস্টেমকে, এই আন্দোলনকে সারা বাংলাদেশের ছাত্রদেরকে সহযোগিতা করতে হবে। গভর্নমেন্ট এবং যারা মন্ত্রী পরিষদ আছেন বা যারা এই সেক্টরটা নিয়ে কাজ করেন, তাদের অবশ্যই ভাবতে হবে আমাদের তরুণ সমাজকে মেধার মাধ্যমে মূল্যায়ন করতে হবে। নো কোটা, অনলি এডুকেশন অ্যান্ড মেরিট। যার মেধা আছে সে জব পাবে, সে মুক্তিযোদ্ধা হওয়া দরকার নেই, শিক্ষক হওয়ার দরকার নেই, কিছুই হওয়ার দরকার নেই। আরও একটি বিষয় হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে বনপোষ্য কোটা থাকবে না। এই ধরনের কোনো কোটা সিস্টেম রাখা উচিত নেই, এটা এক ধরনের বৈষম্য। যদি কোটা সিস্টেম রাখতে হয় তাহলে প্রথমে রাখতে হবে আপনাকে কৃষক কোটা, এগ্রিকালচার কোটা। কারণ জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কৃষি। হাজার হাজার বছর ধরে চলে আসছে আমাদের দেশে কৃষি কোটা, এই কোটাটা অবশ্যই রাখতে হবে। একজন অফিসার, একজন আমলা, একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কোটা পাবেন, একজন গ্র্যাজুয়েট লোক কোটা পাবেন, আর কৃষি কাজ করে খেটে খাওয়া মানুষ কোটা পাবেন, এটা হতে পারে না। তাই বাংলাদেশ সরকারের কাছে আমাদের বিশেষ আবেদন, পুরো জাতির এই মেধাকে মূল্যায়ন করার জন্য, ছাত্র সমাজকে এগিয়ে নেওয়ার জন্য, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মানকে, ইউনিভার্সিটির পড়াশোনার মানকে আরও এগিয়ে নেওয়ার জন্য, জব সেক্টরের একদম ফেয়ার সিলেকশনের জন্য কোটা সিস্টেমকে বাদ দিতে হবে। শুধুমাত্র ডিজেবল বা ফিজিক্যালি চ্যালেঞ্জ বা যাদেরকে আমরা প্রতিবন্ধী বলি, তাদের জন্য 2 বা 5% কোটা রাখা যেতে পারে। আর সমস্ত কোটাকে ইনভ্যালিড বলে ঘোষণা করতে হবে এবং সার্কুলেশন করতে হবে। নতুন করে গ্যাজেট প্রকাশ করতে হবে, বাংলাদেশে কোনো কোটা থাকবে না। মুক্তিযোদ্ধা, উপজাতি, নারী সকলকে অন্যভাবে সম্মানিত করতে হবে, কারণ তারাও দেশের নাগরিক, তারা সম্মান পেতে পারে। মুক্তিযোদ্ধার সন্তান বা রিলেটিভ যারা আছেন তারা আমার এই ভিডিওটাকে বাঁকাভাবে নেবেন না। মুক্তিযোদ্ধাদেরকে সিলেট দিয়ে বলছি, তাদের জন্য গভর্নমেন্ট অন্য ফ্যাসিলিটিস দিবেন এবং দিচ্ছেন।
তাই এই কোটা আন্দোলন সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে পৃথিবীর কোনো দেশে যেমন কোটা নেই আমাদের দেশের মতো এরকম ঠিক নমিনাল একটা অ্যামাউন্টে রেখে অবশ্যই গভর্নমেন্টের উচিত এটাকে কারেকশন দেওয়া। তাই আজকের এই ভিডিওটা ডেডিকেট করলাম যারা কোটা আন্দোলন নিয়ে কাজ করছে, মাঠে নামছে। আমরা হয়তো মাঠে নামা উচিত ছিল, নামতে পারছি না আনফর্চুনেটলি বা টেকনিক্যাল প্রবলেমের কারণে। তাই সকলকে এই ভিডিওটা ডেডিকেট করলাম। সকলকে ধন্যবাদ।